আসসালামু আলাইকুম এসএসসি 27 ভাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো চলে আসলাম তোমাদের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের লেকচার 2 তে। লেকচার 1 এ আমরা আহ, বেশ কিছু বেসিক এবং কনসেপচুয়াল থিওরি এবং সূত্র সহ টোটাল 11টার মতো ম্যাথ সলভ করেছিলাম এবং আমি বলেছিলাম তোমাদের টোটাল 21 থেকে 22টা ম্যাথ করাবো 9.1 এর আন্ডারে, অর্থাৎ সূচকের আন্ডারে। তো তার ধারাবাহিকতায় যে বাকি 11টা ম্যাথ বাকি আছে সেগুলো হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব। তো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট আমাদের ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমরা ডিরেক্ট আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো এটা হচ্ছে আমাদের আজকে শুরু হবে লেকচার নাম্বার 2, ঠিক আছে? সো লেকচার নাম্বার 1-এ আমরা মোটামুটি কটা ম্যাথ করেছিলাম দেখি তো। আমরা মোটামুটি 12, 13, ও না, অনেকগুলো ম্যাথ করছি তো মনে হয়। ও না, হ্যাঁ, যে 11টা না 12টার মতো ম্যাথ যেন আমরা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের নেট ম্যাথগুলো দিয়ে, ঠিক আছে? চলো আমরা স্টার্ট করি। তো আমাদেরকে বলছে সরল করো, আমাদেরকে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, এই কোয়েশ্চেনটাকে সরল করতে হবে। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, লাইট কি আর একটু বাড়াতে হবে, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখি লাইট বাড়ানো দরকার হলে বাড়াই দিব। আগে একটু একটা লাইন লিখি, ঠিক আছে? তো আসো শুরু করি। নেক্সট লাইন বলছে যে a স্কোয়ার মাইনাস বি ইনভার্স টু দি পাওয়ার a মাইনাস বি ইনভার্স 1 বি মাইনাস a পাওয়ার হিসেবে আছে, ঠিক আছে? আচ্ছা, বি স্কোয়ার মাইনাস a ইনভার্স টু দি পাওয়ার বি প্লাস a ইনভার্স 1 টু দি পাওয়ার a মাইনাস। দেখি তো এখন দেখা যায় নাকি? হ্যাঁ, মোটামুটি দেখা যায়। আচ্ছা, আমাকে দেখার দরকার নেই, ঠিক আছে? তোমাদের ম্যাথ দেখা যায় কিনা এটা দেখো, আমাকে দেখার দরকার নেই। তো ম্যাথ মোটামুটি বোঝা যাচ্ছে, ওকে? আচ্ছা, এখন আমরা এখানে কি কাজ করব বেসিক্যালি আমরা একটু দেখি। নেক্সট লাইনে a স্কোয়ার বি ইনভার্স 2 কে আমরা লিখবো হচ্ছে 1 বাই বি স্কোয়ার, ঠিক আছে? বি ইনভার্স 2 কে আমরা লিখলাম 1 বাই বি স্কোয়ার টু দি পাওয়ার a। তারপর এখানে আছে 1 বাই বি ইনভার্স 1 কে আমি কি লিখলাম 1 বাই বি টু দি পাওয়ার বি মাইনাস এ আছে, ওকে? আবার এখানে আছে বি স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার লিখতে পারি ইনভার্স 2 কে ইনটু বি, আবার বি প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এ মাইনাস বি, ঠিক আছে? বুঝতে পারছো? 1 বাই বি বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এরকম ভাবে যদি থাকে যে এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, যেটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে, তাই না? পরের লাইনে যদি আমি এখন লিখি যে দেখো আমি এখান থেকে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস 1 বাই বি, ঠিক আছে? টু দি পাওয়ার এ, পুরাটার উপর এ ছিল, আমি পুরাটার উপর পাওয়ার এ দিলাম। আর এই পাশে আমরা যা আছে তা রেখে দিই 1 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার বি মাইনাস এ, ওকে? আচ্ছা, নিচেও সেম কেন, দেখো বি স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার মানে কি, এটাও তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হিসেবে আছে। তাহলে আমরা এখানেও লিখতে পারি যে বি প্লাস 1 বাই এ বি মাইনাস 1 বাই, ঠিক আছে? এটার উপর আমরা দিলাম হচ্ছে স্কোয়ার বলতেছি, এটার উপর পাওয়ার হিসেবে আসবে বি, আর পাশে যে বি প্লাস 1 বাই এ আছে টু দি পাওয়ার এ মাইনাস বি আকারে এটা আমি রেখে দিলাম। বুঝছি না? জাস্ট কিছু না, আমরা কিন্তু সরল করতেছি জাস্ট, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট সরল করতেছি, আমরা কিন্তু তেমন কিছু করতেছি না, ওকে? এরপরে আসো। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, একটা জিনিস তুমি খেয়াল করো, মানে পাওয়ারটা দেখো, পাওয়ারটা সবগুলোর উপর দিয়ে দিবা। এই যে এ পাওয়ারটা আছে, এই পাওয়ারটা তুমি এ প্লাস 1 বাই বি এর আকারের উপরে দিবা, এ মাইনাস 1 বাই বি এটার উপরেও দিবা। আবার নিচে যে বি পাওয়ারটা ছিল হোল টু দি পাওয়ার বি, এই বিটা বি প্লাস 1 বাই এর উপরেও দিবা, বি মাইনাস 1 বাই এর উপরেও দিবা, ঠিক আছে? দেখো তাহলে এ প্লাস 1 বাই বি টু দি পাওয়ার এ ইন্টু এ মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার অফ এ, বুঝছো? আবার এখানে কি আছে 1 এ মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার বি মাইনাস এ, ঠিক আছে? আর নিচে ছিল আমাদের
বি প্লাস 1/a, এটার উপর পাওয়ার যাবে বি, ইন্টু বি মাইনাস 1/a, এটার উপর পাওয়া যাবে আমাদের কি, এটার উপর পাওয়া যাবে আমাদের বি। আর আমাদের আরেকটা জিনিস গুণাকারে ছিল বি প্লাস 1/a টু দি পাওয়ার a মাইনাস বি। বুঝছি? আচ্ছা, এবার দেখো যে এই যে a মাইনাস 1/b, a মাইনাস 1/b আছে না, আবার এখানে কি b প্লাস 1/a, b প্লাস 1/a আছে। তাহলে যদি বেস বা ভিত্তি সমান হয় এবং পাওয়ার ডিফারেন্ট হয়, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিতে পারি, তাই না? তাহলে এরপরে লাইন আমরা কি লিখতে পারি দেখো, আমি এবার অন্য কালিতে লিখি। এরপরে লাইনে আমরা লিখবো যে দেখো a প্লাস 1/b টু দি পাওয়ার a, আর ওইখানে আমি লিখতে পারি a মাইনাস 1/b a প্লাস b মাইনাস 1, পাওয়ারগুলো জাস্ট যোগ করে দিলাম। আবার এখানেও সেম কাজ করব, b মাইনাস 1/a টু দি পাওয়ার b কে আলাদা রেখে b প্লাস 1/a এর পাওয়ারগুলো যোগ করব, b প্লাস a মাইনাস b। বুঝছো? জাস্ট পাওয়ারগুলো যোগ করলাম। পাওয়ারগুলো যোগ করার পর দেখো এখন a কাটা যাবে, এখান থেকে b কাটা যাবে, ঠিক আছে? কাটাকাটি গেলে এরপরের লাইনে আমরা আবার কি লিখতে পারি চলো দেখি। এরপরের লাইনে আমরা লিখতে পারবো হচ্ছে a প্লাস 1/b টু দি পাওয়ার a, আবার এখানে থাকবে হচ্ছে a মাইনাস 1/b টু দি পাওয়ার b, আবার নিচে থাকবে b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b, b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a। আসলো? ঠিক আছে, আসলো। এবারে নেক্সট লাইনে যাই। এবার হচ্ছে আমরা একটু লসাগু করব, ঠিক আছে? এবার আমরা একটু লসাগু করি চলো। এখানে থাকবে হচ্ছে নিচে b, উপরে ab প্লাস 1, ঠিক আছে, টু দি পাওয়ার a। আবার এখানে থাকবে b ab মাইনাস 1 হোল টু দি পাওয়ার b। ওকে, আর নিচেও যদি আমি লসাগু করি তাহলে কি আসবে, b ab মাইনাস a হোল টু দি পাওয়ার b, আবার a ab প্লাস 1 হোল টু দি পাওয়ার কি a। বুঝছো? বুঝছো কিনা দেখো, বুঝছো না? আসো নেক্সট লাইনে এখন আমরা কি করতে পারি দেখো, যেগুলোর মধ্যে পাওয়ার এ আছে, এটার মধ্যে পাওয়ার এ আছে, এটার মধ্যে পাওয়ার এ আছে, এই দুটাকে একসাথে লিখবো। এর মধ্যে পাওয়ার বি আছে, এর মধ্যে পাওয়ার বি আছে, এই দুটাকে আমরা আরেকসাথে লিখবো, ঠিক আছে? এবার আসো আমরা যদি এর পাওয়ার গুলাকে একসাথে লিখি তাহলে দেখো এভাবে আসতে পারে না, এ বি প্লাস 1 ডিভাইডেড বাই বি, একসাথে লিখবো। দেখো এইটা ভাগ এইটা যদি হয় তাহলে এইটা গুণ, যদি গুণ দেই তাহলে তো এ উপরে যাবে, এ প্লাস বি, এ বি প্লাস 1টা নিচে চলে আসবে, রাইট? এইটুক আর এইটুক একসাথে লিখবো, মানে পাওয়ার যাদের এ, তাহলে এ বি প্লাস 1/b লিখলাম, এই যে এ বি প্লাস 1/b লিখলাম। এখন নিচে তো এটা ভাগ আকারে আছে, রাইট? তাহলে যদি গুণ দেই, মনে করি আমি যদি একটু গুণ দিয়ে দেই, তাহলে এই যে এ বি প্লাস 1টা নিচে চলে যাবে আর এটা উপরে চলে আসবে, ভগ্নাংশ তো উল্টে যায়। তাহলে ওই হিসেবে আমাদের উপরে আসতেছে এ, নিচে আসতেছে এ বি প্লাস 1। এভাবে করা যেতে পারে, হ্যাঁ? ইনটু দিলাম বি এর গুলোর জন্য, যে দুটাতে বি আছে, বি এর গুলোতে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই বি ইনটু এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই উপরে হবে কি এ, রাইট? এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়। যদি এভাবে আমরা লিখি তাহলে এখন দেখো এ বি প্লাস 1 এ বি প্লাস 1 এ বি মাইনাস 1 এ বি মাইনাস 1 কাটাকাটি চলে যায়। তাহলে এখান থেকে আমাদের কে কে বাকি থাকে, উপরে আমাদের বাকি থাকে হচ্ছে ও আমি তো পাওয়ার দিই নেই, পাওয়ার না দিলে কেমন হবে, যে উপরে আছে এটার ক্ষেত্রে এ, এটার ক্ষেত্রে বি, পাওয়ারই তো দিই নেই, আমরা হচ্ছে একসাথে লিখে পাওয়ার বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে এখন উপরের ক্ষেত্রে আছে কি আমাদের এ বাই বি হোল টু দি পাওয়ার এ, আর নিচেরটার জন্য কি এ বাই বি হোল টু দি পাওয়ার বি। তাহলে আবারও দেখো আমাদের ভিত্তি সমান, ভিত্তি সমান হলে কি আমরা পাওয়ার গুলা জাস্ট যোগ করে দিব, একটা ভিত্তি লিখে পাওয়ার গুলা যোগ করে দিব, তাহলে এ বাই বি আর পাওয়ার গুলা কি আসবে এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের শেষ অ্যান্সার। বুঝছি? এটাই হচ্ছে আমাদের শেষ অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার।
তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমাদের বোর্ড বইয়ের অঙ্ক, তোমাদের যে বই আছে না বইয়ের অঙ্ক কিন্তু সব, আমি যা যা দেখাবো স্ক্রিনে সব কিছু বইয়ের অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক। সো কোনো কিছু কিন্তু হুদাই করাচ্ছে না, ঠিক আছে? যা যা পরীক্ষায় আসে, যা যা পরীক্ষায় আসার মতো বোর্ড বইয়ে যত ধরনের অঙ্ক আছে সবগুলোই কিন্তু আমি সলভ করাচ্ছি ধরে ধরে। এবং বোর্ড বইয়ের মধ্যে সিমিলার টাইপের ম্যাথ পাবা, যেমন এটার কাইন্ড অফ সিমিলার ম্যাথ আছে, ওই সিমিলার ম্যাথ এখন এটা যদি তুমি করতে পারো ওইটাও করতে পারবা। তো বিষয়গুলো হচ্ছে এরকম, ঠিক আছে? বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এটা হচ্ছে এমসিকিউ টাইপের ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপের ম্যাথ। চলো কিভাবে সলভ করে দেখি। যে বলছে এ রুট এ টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু এ কিউব হোল টু দি পাওয়ার এ রুট এ হলে এ ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা আমরা কিভাবে সলভ করব, এটা কিভাবে সলভ করা যায়, এটা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? আসো আমরা যদি একটা কাজ করি, দেখো আমরা যদি পরের লাইনে যাই, এখান থেকে আমরা কি করতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি a ইন্টু এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 4a, আবার এখান থেকে লিখতে পারি কি লেখা যায় বলো তো? আচ্ছা মনে করো এইভাবে লিখলাম, ঠিক আছে? এরপরের লাইনে এখান থেকে আসছে হচ্ছে আমাদের 3/2 e টু দি পাওয়ার 3/2 4a, আবার এটার ক্ষেত্রে কি আসতেছে? আচ্ছা ওয়েট, তাহলে আচ্ছা কিউবটারই ভিতরে আনি, এ রুট একেই বাইরে রাখি, ঠিক আছে? আচ্ছা এভাবে রাখলাম। এখন যদি আমরা এভাবে লিখি যে এই যে 2 আছে না আর 4, 2 আর 4 যদি কাটাকাটি যায়, 2 আর 4 যদি কাটাকাটি যায়, তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে এ কিউব, এখানে থাকে হচ্ছে 2a, আর এখানে কি থাকে এ কিউব এ রুট এ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এ কিউব এভাবে সমান সমান না, তাহলে ভিত্তি সমান হলে কি পাওয়ার পাওয়ার সমান লেখা যায়, তাহলে 2a ইজ ইকুয়াল টু এ রুট এ, উভয় পক্ষ থেকে একটা এ বাদ দিয়ে দিলে আমাদের থাকে কি রুট এ ইজ ইকুয়াল টু 2, রুট এ ইজ ইকুয়াল টু 2 হলে এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভাই আমাদের 4, বুঝছো? এ ইজ ইকুয়াল টু কত? এ মানে হচ্ছে 4। আচ্ছা আমরা একটু ক্রস চেক করি, এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ 4a ইজ ইকুয়াল টু এ কিউব এ রুট এ, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা কি করছি 1 প্লাস হাফ তো 3/2, ঠিক আছে? 4a এই কিউবটাকে ভিতরে আনছি বাইরে আনছি, এ কিউব 6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছো? ঠিক আছে আশা করি, ঠিক আছে আশা করি, হ্যাঁ ঠিক আছে আশা করি। ওকে একটু পানি খাই। ওকে এবার আসো, আমরা একটু নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি দিছে দেখি, রুট ওভার 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4th রুট অফ 8 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই কত? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি দেখো তো, আমাদেরকে বলছে এক্স আর ওয়াই এর অনুপাত, হ্যাঁ, বা এক্স ভাগ ওয়াই কত, এক্স বাই ওয়াই কত। আচ্ছা এখান থেকে তাহলে আমরা লিখতে পারি, দেখো 4x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, রুটটাকে হাফ হিসেবে লিখলাম। আবার এখানে আমরা লিখতে পারি যে 8 টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 1/4, যেহেতু 4th রুট আছে, ঠিক আছে? আবার এখানে আমি লিখতে পারি হচ্ছে কি 2 স্কয়ার এক্স ইন্টু হাফ, বা এক্স বাই 2 বলতে পারো, একই কথা। আর এখানে কি আছে 2 কিউব ওয়াই ইন্টু 1/4, ঠিক আছে? এবার আসো, এবার হচ্ছে 2 টু দি পাওয়ার 2x বাই 2 হলে কত হবে? 2x বাই 2 জিনিসটা হচ্ছে এরকম 2x বাই 2, ঠিক আছে? আর এখানে আসতেছে আমাদের রুট ওভার 2 টু দি পাওয়ার 3y বাই 4, 3y বাই 4, ঠিক আছে? এখন দেখো 2 আর 2 ভিত্তি সেম, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3y বাই 4,
ঠিক আছে। তারপর এখান থেকে কি লেখা যায়, এক্স তো আছে, ওই ওয়াইটাকে নিচে নিয়ে আসো, তাহলে এখানে কি থাকে 3/4 বাকি থাকে না। এটাই আমাদের অ্যান্সার। আমরা কিন্তু এক্স বাই ওয়াই এর ভ্যালু কত চাইছে, হ্যাঁ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত চাইছে না, এই যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত 3/4। এক্স বাই ওয়াই হচ্ছে আমাদের কত 3/4, বুঝছো বুঝছো। এগুলো কিন্তু ছোট ছোট এমসিকিউর ম্যাথ, এগুলো এমসিকিউতে আসে। তারপরে এটাও এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউতে আসে। চলো আমরা করি কি বলছে। আচ্ছা, তো বলছে পি টু দি পাওয়ার পি রুট পি ইজ ইকুয়াল টু পি রুট পি টু দি পাওয়ার পি হলে রুট পি ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, অনেক জ্ঞান জান, বুঝছো। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায় আসলে দেখি তো, এই ম্যাথটা কিভাবে করা যায়। এই যে দেখো, পি টু দি পাওয়ার পি আর রুট পেকে যদি বাইরে রাখি, আবার এখানে পি টু দি পাওয়ার পি, আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি পি টু দি পাওয়ার 3/2, হ্যাঁ এবার ঠিক আছে না, মানে পি তো একটা পাওয়ার হিসেবে 1 আছে, আবার এখানে পি এর সামনে রুট আছে, মানে কি এটা হাফ আকারে যেতে পারে আর কি পাওয়ারে, তো 1 + হাফ তো 3/2, এটা তো বুঝছো। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার আবার রুট পি, আবার এখান থেকে আমরা কি লিখতে পারি পি টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু 3/2। দ্যাট মিনস আমরা তো একটু জানি, এই বেসিক তো সবারই আছে আমাদের, তাই না, যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন, জাস্ট পাওয়ারটা একটা ভিতরে একটা বাইরে এভাবে নিতে পারি। তাহলে এর পরের লাইনে কি আসবে, দেখো আমাদের এখানে ভিত্তি ভিত্তি সেম, এই যে ভিত্তি এই যে ভিত্তি সেম, হ্যাঁ ভিত্তি ভিত্তি সেম হলে কি লিখতে পারি রুট পি ইজ ইকুয়াল টু 3/2, এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বুঝছো, এটাই কিন্তু আমাদের কাছে চাইছে। দেখছো এগুলো কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক। তো অনেক ক্ষেত্রে দেখবা যে এখানে পি এর ভ্যালু চাবে, তাহলে আমি এটাও করে দিই, অনেক ক্ষেত্রে দেখবা যে পি এর ভ্যালু যাবে, তো পি ইজ ইকুয়াল টু কত হবে, পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 3/2 স্কোয়ার, দ্যাট মিনস 9/4। যেই ম্যাথটা তোমরা এখন এই ওটা ওটা কি দেই নাই, আচ্ছা ওটা মনে হয় আমি দেই নাই, আচ্ছা ওয়েট। তো এখানে আরেকটা টাইপের ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে পি এর জায়গায় জাস্ট এক্স থাকবে। তোমরা এই ম্যাথটা অনেক দেখবে যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স ইজ ইকুয়াল টু কত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটাও আসে পরীক্ষা। পি এর জায়গায় জাস্ট এক্স বসাই দিবে, ঠিক আছে, পি এর জায়গায় কি বসাবে, পি এর জায়গায় হচ্ছে জাস্ট এক্স বসাই দিবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একই ম্যাথ, জাস্ট এক্স এর জায়গায় পি, পি এর জায়গায় এক্স। ওকে, তখন দেখবা যে ওইখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করলে, এক্স এর মান ক্যালকুলেট করলে যে 9/4 আসবে, ঠিক আছে, সবগুলোর একই সেম অ্যান্সার আসবে, এই ফর্মেটে যদি থাকে 9/4 এ অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমাদেরকে একটা সমাধান করতে বলছে, মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে কি আছে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর ভ্যালু কত, রাইট। তাহলে আসো আমরা সলভ করি। 4 টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কয়ার প্লাস কত 32 ইকুয়াল টু 0, এটা লেখা যায়। আচ্ছা তারপর দেখো 2 টু দি পাওয়ার x স্কয়ার, এখানে আমরা কি লিখতে পারি 4 3 4 12 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 32 ইকুয়াল টু 0। এখন এই যে 2 টু দি পাওয়ার x, এই যে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কে আমরা হচ্ছে গিয়ে a চিন্তা করব, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x কে হচ্ছে আমি a চিন্তা করব, যে সাপোজ 2 টু দি পাওয়ার x মানে হচ্ছে আমাদের a, তাহলে এখানে কি লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস 12a প্লাস কি 32 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা সহজে মিডল টার্মে নিতে পারি, মিডল টার্ম কি হবে বলো, 4 8 32, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 8a প্লাস 32 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কি আসে বলো তো, এখান থেকে আমাদের আসতে পারে হচ্ছে a ইন্টু a মাইনাস 4 মাইনাস 8 a মাইনাস 4, তাই না, দেখো সবগুলো কিন্তু মিলতেছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কি দুইটা উৎপাদক আসতেছে a মাইনাস 4 আর এটা কি ভাইয়া a মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এখন হয় অথবা দিয়ে কাজ করব, যে হয় অথবা দিয়ে কাজ করব।
এখান থেকে আমরা এখন হয় অথবা দিয়ে কাজ করব, যে হয় 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 a মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, সুতরাং a ইজ ইকুয়াল টু হবে 4, অথবা 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 a মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, বা a ইজ ইকুয়াল টু কিন্তু 8। অনেকে একটা মেজর ভুল করে কি জানো, এই দুটা ভ্যালু বের করছে না, দুটা ভ্যালু বের করছে না, a ইজ ইকুয়াল টু 4, a ইজ ইকুয়াল টু 8, অনেকে একটা ভুল করে কি, এগুলারে অ্যান্সার মনে করে রাইখা আসে, এগুলাকে অ্যান্সার মনে করে পরীক্ষার হলে, মানে তারা ভাবতেছে যে করে ফেলছি, তো করে তো ফেলছি, আর তো কোনো সমস্যা নেই, করে তো ফেলছি আর তো কোনো সমস্যা নেই, বুঝছো, করে তো ফেলছি আর কোনো সমস্যা নেই। তারা আর কি এভাবে চিন্তা করে যে করে তো ফেলছি আর কোনো কি নাই, আর কোনো সমস্যা নাই, কিন্তু তারা কিন্তু আসল ভ্যালুটাই বের করে নেই, বুঝছো, তারা কিন্তু আসল ভ্যালুটাই বের করে নেই। হ্যাঁ, তারা কিন্তু আসল ভ্যালুটাই বের করে নেই, আমাদেরকে যেই ভ্যালুটা বের করতে বলছে সেটাই কিন্তু তারা বের করে নেই। আমাদেরকে বের করতে বলছে কিন্তু এক্স এর মান, তাই না, আমাদেরকে কিন্তু বের করতে বলছে এক্স এর মান, এই কিন্তু আমরা ধরে নিছিলাম, এবং এই মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা এখন পরবর্তী লাইনে লিখবো যে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4, 4কে আমরা বলতে পারি হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার যখন বলে ফেললাম, দেখো ভিত্তি সেম, ভিত্তি সেম হলে আমি পাওয়ার সেম বলতে পারি, তখন আমাদের চলে আসছে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 2, এটা আমাদের একটা অ্যান্সার। আবার এখানে a ইজ ইকুয়াল টু আমরা 8 বলছিলাম, তাহলে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8, যেখানে 8কে আমি আবার বলতে পারি 2 কিউব, যেখানে 8কে আমি আবার বলতে পারি কি 2 কিউব। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি বলতো, বেস সেম হলে কি পাওয়ার সেম হয়, সো এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে, এক্স ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কি 3 আসতেছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই দুইটাই, এক্স ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু 3ও অ্যান্সার। কেন বলো তো, কারণ তুমি দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল, এই যে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার বলেছিল, কই বলতেছি, এই যে এ স্কোয়ার ছিল, ঠিক আছে, আমি যাকে আর কি ধরে নিছি, আমার কিন্তু এখানে দুইটা ভ্যালু আসবে অবশ্যই, যেহেতু এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের উপর পাওয়ার থাকা মানে কি, মনে করো এ স্কোয়ার মানে হচ্ছে এটার মূল দুইটা, এটার মূল দুইটা, ঠিক আছে। তারপরে যদি বলি এ কিউবের মূল তিনটা, তার মানে চলকের উপর পাওয়ার যত থাকে ওই সমীকরণ সলভ করলে ওই চলকের ততগুলা মানই বের হয়ে আসবে, বুঝছো, এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। দেখাও যে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ডের এক্সামের আসে, হ্যাঁ, এগুলো বোর্ড এক্সামে আসে, এই ম্যাথটা বোর্ড এক্সামে আসে। আসো ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা বোর্ড এক্সামে আসে, ঠিক আছে। দেখাও যে a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু পি, a টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কিউ হলে, এবং a স্কোয়ার সমান সমান p টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড হলে এক্স ওয়াই জেড সমান সমান 1। তাহলে আমাকে এখানে শুরু করতে হবে কোত্থেকে জানো, আমাকে শুরু করতে হবে হচ্ছে যে a স্কোয়ার, এখান থেকে। তাহলে আমরা শুরু করি, দেখো বলছে আমাদেরকে a স্কোয়ার ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড, রাইট। এখন দেখো পরের লাইনে p ইজ ইকুয়াল টু কি জানি আমরা, a টু দি পাওয়ার এক্স, p ইজ ইকুয়াল টু জানি a টু দি পাওয়ার এক্স, তার সাথে মনে করো আমি y পাওয়ার হিসেবে ছিল, ঠিক আছে, ইনটু q মানে কি, q মানে হচ্ছে a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার y এর উপর আবার x পাওয়ার ছিল, এই পুরাটার উপর আবার আমাদের কি z পাওয়ার হিসেবে আছে না, এই পুরাটার উপর আমাদের কি আসে z পাওয়ার হিসেবে আছে। ওকে, এরপরে আসো a স্কোয়ার, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যে আমাদের a টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু a টু দি পাওয়ার ওয়াই এক্স, আচ্ছা ওয়াই এক্স না লিখে এক্স ওয়াই লিখি, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড, জাস্ট পাওয়ার গুণ করছে, ঠিক আছে। এখন দেখো আগের মতো ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়, রাইট। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসতেছে, a টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, হোল টু দি পাওয়ার জেড। এখন এক্স ওয়াইকে আমি লিখতে পারি হচ্ছে কি 2xy লিখতে পারি, 2xy লিখতে পারি, তার সাথে আবার বাইরে জেড গুণ আকারে আছে, মানে পাওয়ার হিসেবে আর কি, পাওয়ার গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে পাওয়ার পর এখন আবার গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার আমরা বলতে পারি 2xyz, বুঝছো। তাহলে আমি আলটিমেটলি এরকম পাচ্ছি না যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2xyz। তাহলে এখানে আমাদের আবারও কি ভিত্তি সেম, আবারও ভিত্তি সেম হলে ভাই এখান থেকে লেখা যায় 2xyz ইকুয়াল টু 2, সুতরাং xyz ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। দেখো ভাইয়া মিলছে নাকি,
মিলছে না মিলছে না মিলছে না? আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড সমান সমান 1। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা কি করতে পারলাম, এটা কিন্তু আমরা দেখাইতে পারছি বা শোর, ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল। তাহলে আমরা দেখাইলাম এবং আমাদের ম্যাথও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু সবই পরীক্ষা আসার মতো ম্যাথ, বুঝছো ভাইয়া, আমি কিন্তু হুদাই করাচ্ছি না, সবই পরীক্ষায় আসবে, ঠিক আছে। আসো এবার আসো সমাধান করো। আমরা সমীকরণ সমাধান করা শিখছি, রাইট? দুইটা সমীকরণ দেওয়া থাকলে তাদেরকে আমরা বিভিন্নভাবে কিন্তু সলভ করতে পারি, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। আবার তোমরা যখন একটু বড় হবা তখন দেখবা যে ম্যাট্রিক্স দিয়েও সলভ করা যায়। ম্যাট্রিক্স একটা সাবজেক্ট চ্যাপ্টার থাকবে তোমাদের। ম্যাট্রিক্সে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, ক্রেমার্স রুল একটা ইয়া আছে, ক্রেমারের সূত্র আর কি। ওই ক্রেমারের সূত্র দিয়ে হচ্ছে সমীকরণ ম্যাট্রিক্স না ডিটারমিনেন্টের মাধ্যমে সলভ করা যায়। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট ইন্টারকানেক্টেড আর কি, ঠিক আছে। তো এরকম বিভিন্নভাবে কিন্তু একটা সমীকরণ সলভ করা যায়। তো আমাদের তো আর ওইসব নাই, আমরা এখন নর্মাল নিয়মে সলভ করব। দেখো আমাদেরকে দুইটা সূচকীয় সমীকরণ বলছে, ঠিক আছে। একটা সূচকীয় সমীকরণ হচ্ছে 2 টু দি পাওয়ার 2x + 1, আরেকটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3y + 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। এটা আমাদের একটা সমীকরণ বলছে, হ্যাঁ, এটা আমাদের একটা সমীকরণ বলছে, এটা আমাদের একটা সমীকরণ বলছে। আমাদের আরেকটা সমীকরণ বলছে হচ্ছে 2 টু দি পাওয়ার x + 2 * 2 টু দি পাওয়ার y + 2 ইকুয়াল টু 16। এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদেরকে বলছে। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা নতুন সমীকরণ ডিরাইভ করবো কেন? দেখো এখানে পাওয়ার সেম না, পাওয়ার বলতেছি ভিত্তি সেম না। ভিত্তি যদি সেম হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, একটা ভিত্তি রেখে পাওয়ারগুলোকে যোগ করে দিব, 2x + 1 + 3y + 1, রাইট? ইকুয়াল টু দেখো 8 কে আমরা লিখতে পারি 2 কিউব লিখতে পারি। তারপর এখন আবার এখানে ভিত্তি সেম, আবার এখানে ভিত্তি সেম, তাহলে এবার পাওয়ার সমান লিখতে পারি। পাওয়ার সমান লিখলে কি আসবে, 3x + 3y, এখান থেকে আসবে +2, হ্যাঁ +2, আর এখান থেকে আসবে কি 3। তাহলে এখান থেকে দেখো আমাদের কি আসছে 2x + 3y - 1 = 0। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার ইকুয়েশন, ওকে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, 2x + 3y - 1 = 0। সরলরেখার সমীকরণ আর কি, বুঝছো? সরলরেখার সমীকরণ আসছে। সেম টু সেম এখানে এভাবেও কাজ করো। 16 কে তুমি বলো 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x + 2 + y + 2, সবই কি প্লাস, যাই হোক। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 2 টু দি পাওয়ার 4। আবারও আমাদের বেস সেম, তাহলে পাওয়ারগুলোকে সমান দেখাও, x + y + 4 = 4। তাহলে এখান থেকে আমাদের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে x + y = 0। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু 2 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ওকে। এখন এই 2 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশনকে তোমরা সলভ করবা। 2 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশনকে কি করবা, সলভ করবা। সলভ করলে হচ্ছে আমাদের x y এর ভ্যালু বের হবে। তাহলে দেখো 2 নাম্বার ইকুয়েশনকে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 নাম্বার ইকুয়েশনকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের পরে কি আসছে 2x + 2y = 0, রাইট? তাহলে এটাকে আমি মনে করে বললাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এবার 1 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন আমরা বিয়োগ করব। তাহলে 1 নাম্বার ইকুয়েশন মাইনাস 3 নাম্বার ইকুয়েশন যদি বিয়োগ করি তাহলে কি আসে দেখো, 2x + 3y - 1 = 0। আর এখান থেকে আমাদের আসতেছে 2x + 2y = 0, ঠিক আছে। তুমি যদি বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে বলো তো, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, হ্যাঁ। আলটিমেটলি তুমি বিয়োগ করলে পাবা হচ্ছে, দেখো 2x আর 2x কাটা যায়, +2x - 2x কাটাকাটি গেল, ঠিক আছে। আর উপরে কি থাকে বাকি, উপরে বাকি থাকে হচ্ছে দেখো 3y - 2y = হচ্ছে শুধু y, হ্যাঁ। 3y - 2y = কত হবে বলো? আচ্ছা, এখানে 1টাকে যদি আমরা ওই পাশে নিয়ে লিখি, 1টাকে আমরা ওই পাশে লিখবো, বুঝছো? 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, -1টাকে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে উপর থেকে জাস্ট 1টা নিচে বসে যাবে, উপর থেকে জাস্ট 1টা নিচে পড়ে যাবে, রাইট? তাহলে দেখো এখান থেকে কি আসতেছে, 1 আসতেছে, y = 1 আসলো। তাহলে y এর ভ্যালু এখন যে কোনো একটা ইকুয়েশন বসাও, y এর মান কই বসাবো ভাইয়া?
3 নাম্বার ইকুয়েশনে বসাই, y এর মান 3 নং এ যদি বসাই তাহলে কি পাবো বলো, 2x ইজ ইকুয়াল টু -2y -2 ইন্টু 1, তাহলে কি আসতেছে -2। তাহলে x ইজ ইকুয়াল টু কত ভাইয়া, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। ওকে, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, -1। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 1, y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর x ইজ ইকুয়াল টু -1। এখন তোমরা কিভাবে বুঝবা যে আসলে অ্যান্সার ঠিক আছে নাকি, x আর y এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে এখন আমরা ইনপুট দিব। তাহলে যদি দেখি যে যদি 3 নম্বরে বসাই, মনে করে x ইজ ইকুয়াল টু -1 যদি বসাও তাহলে কি আসবে বলো তো, দেখো 2 ইন্টু -1 প্লাস y ইজ ইকুয়াল টু যদি 1 বলো তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু কত আসে দেখো তো, -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আসতেছে। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু মিলছে, ঠিক আছে। এটাকে আবার অনেক ভাই শুদ্ধ পরীক্ষা বলা হয়, শুদ্ধি পরীক্ষা বলা হয়, ঠিক আছে। বুঝছো না, বুঝছো না? খুবই ছোট, কিন্তু খুবই ছোট এবং খুবই সুন্দর টাইপের অঙ্ক, খুবই ছোট এবং খুবই সুন্দর সুন্দর অঙ্ক, বুঝছো? ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। যদি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গতে আসে, প্রচুর পরিমাণে গতে আসে, প্রচুর পরিমাণে গত আসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে গতে আসে। ওকে, তো দেখো a is equal to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3 হলে দেখাও যে মানে এই সমীকরণ থেকে এই সমীকরণ প্রুফ করতে বসে এক কথায়, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, দেখো ফার্স্টেই আমরা এই যে 2 আছে 2টাকে আমরা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে, 2কে যদি টান দিয়ে এই পাশে নিয়ে আসি আমাদের আসবে হচ্ছে a - 2 ইকুয়াল টু 2 to the power 2/3 plus 2 to the power 1/3। টু টু দি পাওয়ার সরি কি 2 টু দি পাওয়ার 2/3 ছিল, আমি একটু কোশ্চেনটা মিলাইনি, 2 টু দি পাওয়ার কি 2/3 ছিল কিনা, তাহলে পরে পুরো ম্যাথ করে দেখলাম যে উল্টাপাল্টা অঙ্ক আসছে। 2/3 ঠিক আছে, ঠিক আছে, ওকে, কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম আসলে এখন আমরা দেখো আমাদেরকে কোশ্চেনে আছে a কিউব, কোশ্চেনে আছে কি কিউব, a কিউব। তাহলে বাম পক্ষে a আছে, আমার যদি a কিউব আনতে হয় তাহলে অবশ্যই আমাকে উভয় পক্ষে কি করতে হবে, উভয় পক্ষে আমাকে কিউব করতে হবে বা ঘন করতে হবে এক কথায়। তাহলে এইভাবে করতে হবে যে a/2 হোল কিউব, আর এখানে আছে কি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 কিউব। ওকে, তাহলে দেখো এই পাশে আমরা যেভাবে আচ্ছা যেভাবে আছে আমরা লিখতে থাকি। এখানে আমাদের কি হবে বলো, a কিউব a - b হোল কিউবের সূত্র কি বলো, a - b হোল কিউবের সূত্র কি, a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a - b। না না না, উল্টা লিখছি, মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। আরে ভিতরে তো মাইনাস হবে, কয়বার ভুল করলাম, এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা হচ্ছে আমাদের a - b হোল কিউবের সূত্র। আচ্ছা, তাহলে এখন তুমি লেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস, আচ্ছা বাম পাশে নর্মালি লিখি, তারও a কিউব প্লাস 3 প্লাস তো না মাইনাস 3a স্কোয়ার b মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, মানে কি 2 কিউব, রাইট? মিললো, আমি 3 লিখতেই পারি না। আচ্ছা, এরপরে ওই পাশে আমরা হচ্ছে ডান পাশে আমরা ওই সূত্র যদি অ্যাপ্লাই করি, মানে সেম এর সূত্রে জাস্ট কমন টমন নিয়ে ওইটা আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো কি 2 টু দি পাওয়ার 2/3 2 টু দি পাওয়ার 2/3। কি যে হয়েছে বোর্ডটার মধ্যে, 2 টু দি পাওয়ার 2/3, এই যে a কিউব মাইনাস a কিউব ওর তো প্লাস, এটা তো প্লাসের সূত্র, ওহো ডান পাশে তো আবার প্লাসের সূত্র, ডান পাশে তো প্লাসের সূত্র। তাহলে a + b হোল কিউবের সূত্র কি, a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব
প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, সব প্লাস আর কি, ঠিক আছে, এ প্লাস বি সব প্লাস। যাই হোক, তাহলে এখানে প্লাস দিয়ে দাও সব, এ কিউব প্লাস এই যে বি কিউব প্লাস 3 ইন্টু এ 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু আবার এ প্লাস বি, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। বুঝছো? যা সূত্র বসাইলাম। ওরে বাপরে, এরপরে দেখো, এরপরে হচ্ছে এ কিউব মাইনাস 6a² প্লাস 12a প্লাস 12a মাইনাস 8, ঠিক আছে। আর ওই পাশে কি হবে দেখো, 3 আর 3 কাটা গেলে হবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আবার প্লাস 3 আর 3 কাটা গেলে কে থাকে 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস এখান থেকে দেখো 3 ইন্টু দেখো বেস বেস কমন মানে 2 2 কমন, তাহলে 2 হলে আমরা হচ্ছে পাওয়ারগুলো যোগ করে দিব, 2/3 প্লাস 1/3। এখন দেখো এই যে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কত, a মাইনাস 2 না? দেখো তো এই লাইনটার দিকে তাকাও, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কি, a মাইনাস 2 না? এটা করা যায়, মানে ম্যাথের মধ্যে একটা ম্যাথ সলভ করতে গেলে ম্যাথের ভিতরের কোনো একটা রাশির মান তুমি ওই ম্যাথের ভিতরেই আরেকটা লাইনে বসাইতে পারবা। তো সত্য, কারণ এই লাইনটা তো আমাদের কোন লাইন থেকে, এই লাইন থেকে তো আসছে। আমাদের কোয়েশ্চেন যেহেতু বলছে a ইজ ইকুয়াল টু পুরাটা, তাহলে অবশ্যই এটুক পার্ট ইজ ইকুয়াল টু হবে a মাইনাস 2। সত্য, এটা সলভ করো, ঠিক আছে। তাহলে এখানে আমি এখন কি লিখবো, a মাইনাস 2 লিখবো, যে a মাইনাস 2। ওকে, পরের লাইনে কি আসবে, a কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 8 ইকুয়াল টু 6। দেখো 2/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু কত, 1। তার মানে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের দেখো 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তাহলে কি 6 প্লাস 6 ইন্টু a মাইনাস 2। ওকে, তাহলে পরের লাইনে কি আসে, a কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 6a, হ্যাঁ মাইনাস 8, তাহলে এখানে হবে প্লাস 8 তাই না? আচ্ছা, আমাদের কি কোথাও ঝামেলা হচ্ছে, মানে a কিউব মাইনাস 6a² প্লাস 6a হইল 4 প্লাস 2 তো 6ই হয়, 2 কেন, 12a মাইনাস 8। আচ্ছা, তাহলে এখানে হবে আমাদের 6 ইন্টু a মাইনাস 2, 6a ও মাইনাস 12 হওয়ার কথা, 8 কেন লিখছি, 12 হবে, 12 ইকুয়াল টু 0 নাকি? হ্যাঁ, এরপরে দেখো, এরপরে লাইন আমরা কি লিখতে পারি এখান থেকে, যে a কিউব মাইনাস 6a², তারপরে প্লাস 12a মাইনাস 6a মানে কি প্লাস 6a, রাইট? তাহলে প্লাস 6a, তারপরে দেখো মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 14 প্লাস 12 কি মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে, এটাই কিন্তু আমাদেরকে কি করতে বলছে, এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউর কোয়েশ্চেন, মানে এটা কিন্তু গতে আসে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট সিকিউর কোয়েশ্চেন, এটা কিন্তু কিসে আসে, এটা কিন্তু আমাদের গতে আসে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, দেখাও যে বলছে, তাহলে শোড, রাইট? আমাদেরকে দেখাইতে বলছে, আমরা কিন্তু দেখা ফেলছি শোড। ওকে, নেক্সট ম্যাথ দেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষাতেও আসবে। তাহলে কি করব, আগের মতো a কিউব যেহেতু আছে, আমরা a কে বর্গ কিউব করে দিব। তাহলে আমরা যদি a কে কিউব করি, তাহলে ওইখানেও কিউব হবে, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটারে কিউব করলাম, ঠিক আছে। কিউব করার পরে এটা ইকুয়াল টু এখানেই লিখে দেই, যে a প্লাস বি হোল কিউবের সূত্র যাবে, তাই না? তাহলে কি 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস
টু টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব প্লাস 3ab 3 টু টু দি পাওয়ার 1/3 টু টু দি পাওয়ার মাইনাস 1/3 3ab ইন্টু a প্লাস b, রাইট? তাহলে a কত? টু টু দি পাওয়ার 1/3 টু টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, আচ্ছা এরপরে কি লিখতে পারি আমরা এখানে, যে a কিউব সমান সমান 3 আর 3 কাটাকাটি গেলে আমাদের 2 বাকি থাকে, 3 আর 3 আমাদের কাটাকাটি বাকি গেলে 2 ইনভার্স 1 বাকি থাকে, প্লাস দেখো বেস বেস সমান 2 2 সমান পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস 1/3, তাহলে পাওয়ার পর যখন যোগ করবো তখন কি আসবে 1/3 মাইনাস 1/3, তাহলে কাটাকাটি করতে 0, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের ভাইয়া 1। তাহলে আমাদের এখানে কি বাকি থাকে? আমাদের শুধু 3 বাকি থাকবে, আমাদের এখানে শুধু 3 বাকি থাকবে। আর এই যে এইটুকের ভ্যালু, এইটুকের ভ্যালু দেখো কত, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের কত, a। তাহলে এখানে আমরা এখন a বসাইতে পারবো, এই যে 3a, বুঝছো? 3a বসাই দিলাম। এইটুকের কাহিনী যারা বুঝো নাই তাদেরকে আবারও বলি, এইটুকের কাহিনী হচ্ছে দেখো 2 বেস তো সমান, তাহলে একটা বেস রাখলাম, আর এখানে কি হবে 1/3 প্লাস প্লাস মাইনাস 1/3, 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যেহেতু এটা আমাদের 1, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 থাকে, আর ওইটুকের ভ্যালু হচ্ছে a ছিল, আমি a বসাই দিলাম, বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমরা পরের লাইনে কি লিখতে পারি, a কিউব ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/2 প্লাস 3a, এবার এখান থেকে আসে হচ্ছে a কিউব, এখান থেকে এখন আমরা কি নিব, লসাগু নিই। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 4 প্লাস 1 প্লাস 6a, ঠিক আছে? তারপরে উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করব, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে দেখো 2a কিউব হবে, 2a কিউব হবে, আর এই 2টা চলে যাবে, তাহলে কি হবে 6a ইকুয়াল টু 6a প্লাস 5। তাহলে এরপরে লাইনে কি লিখবো, 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু কত, 5। দেখছো, প্রুভ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না? এটাই কিন্তু বের করতে বলছে, যে দেখো 2a কিউব মাইনাস 6a, 2a কিউব মাইনাস 6a, 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5। ওকে, ইকুয়াল টু 5। বুঝতে পারছো? বুঝতে পারছো? খুবই সহজ ভাইয়া, খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ, ম্যাথ করতে কিন্তু টাইম লাগে না, ম্যাথ পারলে বুঝলে তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? এটাও খুবই ভালো ম্যাথ, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে, ওকে, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা করি। এবারও a কিউব চাইছে, তাই না? এবারও a কিউব চাইছে। এবার আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে কি করা যায় বলো তো? কিউব তো করার উপায় নেই, প্রথমে তো কিউব করতে পারতেছি না। এবার দেখো আমরা যেটা করতে পারি পরের লাইনে, আচ্ছা কোয়েশ্চেনটা কি বোঝা যাচ্ছে? কি কোয়েশ্চেন আসলে এটা, a স্কয়ার প্লাস 2, হ্যাঁ কোয়েশ্চেন বোঝা যদি যায়, তাহলে দেখো এর পরের লাইনে আমি কি লিখতে পারি, a স্কয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 মাইনাস 2 লিখলাম। আচ্ছা এরপরে দেখো কি লেখা যায়, a স্কয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 স্কয়ার, লেখা যায় না? 3 টু দি পাওয়ার 1/3 স্কয়ার লেখা যায়। আবার এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 তার উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে কি এটাকে যদি আমি এখন মনে মনে এ চিন্তা করি ভাইয়া, এটাকে যদি আমি এখন মনে মনে এ চিন্তা করি, এটাকে মনে যদি বি চিন্তা করি, এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার আর বি স্কয়ার যদি জানা থাকে তাহলে আমি কি মাইনাস 2ab বানাইতে পারি, কারণ দেখো এখানে কিন্তু একটা -2 আছে, তাহলে আমি যদি -2ab বানাইতে চাই, তাহলে যদি এই কাজটা করি, যদি করি যে -2, দেখো লিখলাম a, আবার তো বি আনতে হবে, তাহলে এই যে বি যদি আনি তাহলে কি
1/3। তাহলে এখানে 3 তো আমাদের দুইটারই বেস সেম, তাহলে বেস সেম হলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে 1/3 প্লাস মাইনাস 1/3 প্লাস মাইনাসে 1/3 হবে, তাহলে 1/3 মাইনাস 3/3 তো 0 হয়ে যায়। 0 হয়ে গেলে কিন্তু 3 টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে আমাদের -2টাই কিন্তু বাকি থাকে, আর এই দুটাকে আমি বর্গ হিসেবে আনছি। তাহলে এখন আমি কিন্তু এই পুরো বিষয়টাকে একসাথে এভাবে লিখতে পারি, পুরো বিষয়টাকে এভাবে একসাথে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পাওয়ার পাওয়ার যেহেতু সেম, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3, এভাবে বলতে পারি না, a ইজ ইকুয়াল টু এটা বলতে পারি। এখন দেখো কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু a কিউব চাইছে, এখন আমি চাইলেই কিন্তু এখানে দুই পক্ষে ঘন করে a কিউব বানাই ফেলতে পারবো। তাহলে ওই কাজটাই যদি আমি এখন আবার করা শুরু করি, তাহলে এর পরের লাইনে আমি হচ্ছে এখন কি করবো ভাইয়া, ঘন করব যে a কিউব, আর ওই পাশেও আমি দিব হচ্ছে কি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব, এই দেখো a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab 3ab ইন্টু আবার a প্লাস বি, রাইট, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এখন এই বেচারাগুলা কাটাকাটি হয়ে যাবে, দেখো যে এই যে এর ভ্যালু পুরো 1 হয়ে যাবে, আর এইটুকের ভ্যালু যে 3 টু দি পাওয়ার 1/3, এই দেখো 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু কত, a। তাহলে এর ভ্যালু আমি এখন কিন্তু a বলতে পারবো, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমি এখন যদি লিখি, দেখো পরের লাইনে আমরা লিখতে পারি, পরের লাইনে আমরা কি লিখতে পারি বলো তো, a কিউব ইকুয়াল টু, দেখো এই 3 আর 3 কাটা গেলে কি বাকি থাকে, শুধু 3 বাকি থাকে, আবার এই 3 কাটা গেলে কি বাকি থাকে, 3 ইনভার্স 1, আর এখানে পুরো জিনিসটা হবে আমাদের কি প্লাস 3a, রাইট, এই পুরোটাই 3a হয়ে যাবে, কারণ এটা 1 এটা a, তাহলে 3 ইন্টু a কত 3a। আচ্ছা, এরপরে a কিউব ইজ ইকুয়াল টু কত 3, আর এখানে হয় কি 1/3 বলতে পারি, রাইট, 1/3 বলতে পারি। তাহলে আমরা কমা দিয়ে লিখে, আচ্ছা এরপরে হচ্ছে আমি যদি লসাগু নেই, লসাগু নিলে হবে হচ্ছে দেখো 3 তিরিকে 9 প্লাস 1 প্লাস 9a, আমাদের কি কোনো ঝামেলা ছিল, ও হো রে, এটা তো মাইনাস ভাইয়া, তো মাইনাস, এটা তো মাইনাস, তাহলে এখানে পুরোটাকে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। আচ্ছা আমরা একটা মাইনাস বসাইতে থাকি আগে, এখানে মাইনাস, এক্সট্রিমলি সরি, এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে এখানেও মাইনাস আসবে, নাকি, আচ্ছা তাহলে এখানে এটা হবে আমাদের a, তাহলে এটা প্লাস হলে এটা প্লাস হবে না, এটা তো মাইনাসই হবে, সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ভিতরে এটা হচ্ছে মাইনাস হবে। আচ্ছা এই লাইনটা আবার লিখি, তাহলে কি করলাম,
এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে? এ মাইনাস বি হোল কিউব যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউব, আমাদের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যদি মাইনাস 3ab লিখি, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি কত? মাইনাস 3ab, হ্যাঁ, এ প্লাস বি হচ্ছে আমাদের কত আসবে? 3 টু দি পাওয়ার, আচ্ছা এ প্লাস বি দিলে তো মানে, আচ্ছা সূত্র আমাদের কি ছিল? আমি গোলাই ফেলতেছি কেন? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব যদি আমি প্লাস 3ab লিখি, আচ্ছা মাইনাস 3ab যদি লিখি, মাইনাস 3ab লিখলে কি আসে? এ প্লাস বি আসে না? ঠিকই তো আছে, মাইনাস 3ab স্কোয়ার বি না, তাহলে যদি প্লাস দেই, আরে সূত্রটার মধ্যে কি হয়েছে আবার? বি মাইনাস এ, মাইনাস, এই দেখো এ কিউব মাইনাস বি, এ কিউব প্লাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস, এই যে এবার ঠিক আছে। তাহলে প্লাস যদি দেই তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, একে যদি আমি বি মাইনাস এ বানাই, একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আগেটা আমরা লিখে নিই, যদি প্লাস দেই প্লাস 3ab ইন্টু বি মাইনাস এ আসবে, বি মাইনাস এ, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3। আচ্ছা এইভাবে কি আদৌ মিলতেছে? ও বাপরে বাপ, আচ্ছা গরমে মাথা নষ্ট হয়ে গেছে বুঝছো। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি হয়, দেখো এ ইজ ইকুয়াল টু যদি হয়, এ ইকুয়াল টু যদি হয় আমাদের 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, উভয় পক্ষে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে কি মাইনাস এ ইজ ইকুয়াল টু হবে আমার 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাইনাস এ আসতেছে। যদি মাইনাস এ আসে তাহলে কি হবে? মাইনাস 3a, মাইনাস 3a যদি এখানে বসাই, মাইনাস 3a যদি এখানে আমরা পরে বসাই তাহলে আসতেছে হচ্ছে 3 × 9 মাইনাস 3a মাইনাস 9a প্লাস 8a, বাট এখানে তো 10 হচ্ছে, এখানে তো মাইনাস হওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তাহলে এখন হচ্ছে আমরা দেখো, তাহলে এখন আমরা এর ভ্যালু বসাবো হচ্ছে, এর ভ্যালু পাবো হচ্ছে 1, আর এর ভ্যালু পাবো হচ্ছে আমরা মাইনাস এ, ঠিক আছে। এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস এ। ওরে বাপরে বাপ, এবার আসো, তাহলে ইকুয়াল টু কি লিখবো? এ কিউব এখানে আমরা লিখবো হচ্ছে, এখানে আমরা লিখবো 3 মাইনাস 1/3 মাইনাস 3a, ঠিক আছে, মাইনাস 3a ওকে। তাহলে এ কিউব এখানে আসতেছে আমাদের হচ্ছে, দেখো 3 লসাগু নিলে 3 × 9 মাইনাস 1 মাইনাস 3a, তাহলে উভয় পক্ষে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এখন আসবে, সরি এখানে আসবে আমাদের 9a, 3 না, এখান থেকে আসবে আমাদের 9a, 3 × 9a, ওকে। তাহলে এবার যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে আসতেছে আমাদের 3, আমাদের এখানে আসতেছে 3a কিউব, আর এখানে আমরা পাচ্ছি কত? 8 মাইনাস 9a, ঠিক আছে। তাহলে 3a কিউব প্লাস 9a
ইকুয়াল টু 8। এই যে দেখো প্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মাঝখানে একটু ঝামেলা করছিলাম আমি সূত্র নিয়ে, প্লাস মাইনাস নিয়ে। ঠিক আছে, এই যে দেখো মিলছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো বুঝছো বুঝছো, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো আবার ওই একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, একই টাইপেরই অঙ্ক। ওকে, তাহলে একটাই অঙ্ক বাকি আছে, আমরা এটা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা আমাদের বি কিউব চাইছে। এবারে যে একটা 1 আছে না, তাহলে 1 কে এবার হচ্ছে আমরা বি এর কাছে নিয়ে আসবো। বি এর কাছে 1 নিয়ে আসো। এখানে আছে আমাদের 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, ওকে, এবার বর্গ করে দাও, বর্গ বলতেছি ঘন করে দাও। বি মাইনাস 1 হোল কিউব, আবার এখানে কি থাকবে 3 টু দি পাওয়ার 2/3, 3 টু দি পাওয়ার 1/3 কিউব। ঠিক আছে, আচ্ছা এখানে আসবে আমাদের বি কিউব, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, 3b মাইনাস 1। আচ্ছা, তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1। আচ্ছা, এরপরে এই পাশে আমরা কি করব, ওই ঘনের সূত্র ফেলাবো আবার। তাহলে প্লাসের সব কিছু 3 টু দি পাওয়ার 2/3 a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, আচ্ছা প্লাস 3ab 3ab into a plus b, right? Into a plus b. ওকে, বুঝলাম। এরপর দেখো এখানে যা যা আছে রেখে দাও। আর এদিকে দেখো, এ 3 আর 3 কাটা গেলে থাকে 3 স্কোয়ার বা 9। 3 কাটা গেলে আমাদের শুধু কি বাকি থাকে, 3 বাকি থাকে। আচ্ছা, এবার এই জায়গাটার মধ্যে দেখো, এই জায়গাটা থেকে আমি যদি হিসাব করি আমি কি পাবো, যে 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3/3 বা 3 টু দি পাওয়ার 1 বা 3 এক কথায়। ঠিক আছে, এক কথায় হচ্ছে গিয়ে 3। ওকে, মাইনাস টাইনাস তো নাই না। আচ্ছা, এক কথায় হচ্ছে তাহলে 3 আসতেছে। তাহলে আমি এখানে এই পুরাটাতে আমি পুরাটার ভ্যালু হিসেবে আমি পাবো হচ্ছে 3, পুরাটার ভ্যালু হিসেবে আমি পাবো হচ্ছে শুধু 3। আর দেখো এই যে এখানে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের b মাইনাস 1। তাহলে এখান থেকে আমি 8 এর ভ্যালু পাবো হচ্ছে b মাইনাস 1। ওকে, তো লেখো 9 প্লাস 3 প্লাস 3 3 9, 3 3 9 b মাইনাস 1, b মাইনাস 1। 64b এগুলো কি আসছে, 64b 3 3 9। আচ্ছা দেখি কি হয়। এরপরে লাইনে আসো বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু দেখো কত আসে, 9 3 12 প্লাস 9b মাইনাস 9, 64b। হাউ কাম 64b কিভাবে আসতেছে, আদৌ কি 64b? বি কিউব মাইনাস 3b স্কোয়ার, আচ্ছা এখানে 3 তারিখে তো 9 হয়, তাহলে আর কোনভাবে এটা মিলে? আচ্ছা আমরা কন্টিনিউ করে দেখি কি হয় আসলে।
মানে কোয়েশ্চেনও ভুল থাকতে পারে। সো বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এটুক তো আমাদের মিলে। আর এখানে আছে প্লাস 3b মাইনাস 1 মাইনাস 12 মাইনাস 9b প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা, পরের লাইনে কি আসে? পরের লাইনে আসে হচ্ছে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b। এটা মেবি 6b হয়, বুঝছো, 64 না, আমার মনে হয় লেখায় ভুল হয়েছে। মাইনাস 6b। আচ্ছা, পরের লাইনে কি আসে দেখি তো, হয়তো বা কোয়েশ্চেন ভুল লিখছি আমি। বি কিউব মাইনাস 3b স্কোয়ার, হ্যাঁ 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 1 মাইনাস 12 হচ্ছে মাইনাস 13 প্লাস মাইনাস 4। আচ্ছা, ইকুয়ালটা হচ্ছে 4। এটাই আসার কথা, বুঝছো, আমার মনে হয় এটাই অ্যান্সার। আমি ওখানে ভুল লিখছি এটাই। আচ্ছা, আমি একটু দেখি যে আমি কি আদৌ ভুল লিখছি কিনা, আমি একটু কোয়েশ্চেনটা দেখি ভাইয়া। বললাম না 64b কোয়েশ্চেনে ছিল, বাট প্রুভে দেখাচ্ছে মাইনাস 6b মাইনাস 4। আর ঠিক আছে, আমারটাই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কোয়েশ্চেন ভুল লিখছি এখানে। কোয়েশ্চেনটা হবে হচ্ছে, কোয়েশ্চেনটা হবে হচ্ছে মাইনাস 6b ইকুয়াল টু 4। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার দেখাই তো বলছে, তার মানে শোড। ঠিক আছে, বুঝছো 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 আমার কোয়েশ্চেনে আমি কোয়েশ্চেন ভুল লিখছিলাম, এই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, কোয়েশ্চেন ভুল লিখছিলাম। তো শেষ আমাদের, কিন্তু শেষ 9.1 শেষ। ঠিক আছে, লেকচার 2 ছিল এটা, আমাদের লেকচার 2 ছিল, ঠিক আছে। তাহলে আমাদের 9.1 এর যে দুইটা লেকচার আমি নিব বলছিলাম, এই দুইটা লেকচার কিন্তু আমাদের নেওয়া শেষ, এবং এরই সাথে সাথে আমাদের যে সূচকের পার্টটা শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাসে অর্থাৎ লেকচার 3-তে আমরা যাব লগারিদমের কাছে। আবারও আমরা লগারিদমের কিছু বেসিক থিওরি সূত্র দিয়ে শুরু করব, তারপর পার্টিকুলার কিছু ম্যাথ করব, তারপরে আমরা লগারিদমের হয়তো বা 3টা ক্লাস লাগতে পারে। আমি 2টা ক্লাসের কথা বলছি, বাট হয়তো বা লগারিদমের 3টা ক্লাস লাগতে পারে, কারণ লগারিদমের ফাংশনের লেখচিত্রর একটা পার্টও আছে, ওইটা হয়তো আমরা একটা ক্লাসে বোঝার ট্রাই করব, ফাংশন কিভাবে ড্র করতে হচ্ছে। হ্যাঁ, তো তারপর ফাংশনের ডোমেন রেঞ্জের বিষয় হবে, অনেক কিছু আছে। তো হয়তো বা আমরা 2টা ক্লাসে শেষ করতে পারবো, 3টা ক্লাস লাগতেও পারে, আমি এটা বলে রাখলাম। তার মানে 5টা ক্লাস, আর সিকোয়েন্সের জন্য আরো 2টা, তো 7টা লেকচার হইতে পারে। তো আমাদের সূচকটা শেষ। ঠিক আছে, আমাদের আজকে আমরা সূচকটা শেষ করলাম। আমাদের সূচকটা হচ্ছে কি আজকে শেষ, 9-এর 9.1টা শেষ। এখন আমাদের 9.2টা স্টার্ট করব, বা লগারিদমের যে পার্টটা আছে লগারিদমের পার্টটা স্টার্ট করে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে শেষ করব ইনশাল্লাহ। এরপর আমরা তোমাদের হায়ার ম্যাথের এরপর যে কোনো একটা চ্যাপ্টার দিকে মুভ করব, দেখা যাক কোনটা আমার মাথায় আসে। ঠিক আছে, তো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ঠিকমতো পড়াশোনা করবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফেজ।